আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফারজুস কিচেন কর্নারে। আজকে আমি শেয়ার করব একটি জার্মানি ব্রেকফাস্ট। আমার কাছে এই ব্রেকফাস্ট আইটেমটি খুবই ভালো লেগেছে, তাই ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথেও আমি শেয়ার করি। ব্রেড দিয়ে তৈরি খুবই ঝটপট এই স্ন্যাক্সটি তৈরি করা যায়। আপনাদের বাচ্চাদেরকে সকাল বা বিকালে নাস্তা হিসেবে খুব সহজেই এই তৈরি করে দিতে পারবেন ইজি ব্রেড স্ন্যাক্সটি। তো চলুন শুরু করে দেওয়া যাক। আমি এখানে 3 পিস ব্রেড নিয়েছি। ব্রেডগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। ঠিক এরকম সাইজ করে নিলেই হবে, খুব বেশি বড় বা ছোট করা দরকার নেই। ব্যাস, ব্রেডগুলো টুকরো করা হয়ে গেল। এখন আমি 3 পিস টমেটো নিয়েছি। টমেটোগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এখানে ব্রেড আছে, ডিম আছে, টমেটো আছে, চিজ আছে। এগুলো যদি তৈরি করে বাচ্চাদের খাওয়ানো যায় তাহলে বাচ্চারা খুব আগ্রহের সাথে খাবে এবং খাবারের পুষ্টিগুণও বজায় থাকবে। এখন আমি 3টা ডিম ফেটিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। আপনারা কালো গোলমরিচও দিতে পারেন। এখন দিয়ে দিলাম 1 চা চামচ মিক্সড হার্বস, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স বা মরিচের ফাঁকি। এখানে আছে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। এখন সবগুলি মিশ্রণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিক্সড হার্বসটা ইউজ করলে টেস্টটা খুব ভালো হয়। আপনারা যে কোনো বড় মুদির দোকানে অথবা স্বপ্ন বা আগরাতে পেয়ে যাবেন। এখন আমি 3টা সসেস পিস পিস করে কেটে নিচ্ছি। ঠিক এভাবে সাইজ করে নিলেই হবে। এখন চুলো অন করে একটি প্যান বসিয়ে আমি পরিমাণ মতো বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটারের পরিবর্তে সয়াবিন তেল বা অলিভ অয়েলও দিতে পারেন। হাতের কাছে যে উপকরণ থাকে সেগুলি দিয়ে খুব সহজেই তৈরি করা যায়। এখন আমি বাটারের মধ্যে ব্রেডগুলি হালকা ভেজে নিচ্ছি। অবশ্যই এই অবস্থায় চুলোর আঁচ লো ফ্লেমে রাখবেন। হালকাভাবে ব্রেডগুলি নেড়ে চেড়ে এখন আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। এখন সসেসগুলি দিয়ে দিচ্ছি। চুলোর আঁচ অবশ্যই কিন্তু লো হিটে রাখবেন, একদম সর্বনিম্ন তাপে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। আপনারা চাইলে এ পর্যায়ে চুলোর আঁচ অফও করে দিতে পারেন। সব উপকরণগুলি সাজিয়ে তারপরে চুলোর আঁচ অন করতে পারেন। আমি আজকে লো হিটেই রেখেছি। এখন আমি একে একে টমেটোর পিসগুলি দিয়ে সাজিয়ে দিচ্ছি। আগে থেকে আমি চিজ গ্রেট করে রেখেছি। এখন আমি চিজগুলো উপর দিয়ে দিচ্ছি। আজকে এখানে আমি মোজারেলা চিজ ইউজ করেছি। আপনারা যে কোনো ধরনের চিজ ইউজ করতে পারেন। এখন আমি একটা স্লাইস চিজ আমি ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। এখানে চিজের পরিমাণ যত বেশি হবে তত টেস্ট হবে। লো হিটে থাকবে। ব্যাস, 5 মিনিট পর ফিরে এলাম। হয়ে গেল। এখন আমি চুলোর আঁচ অফ করে আরও 5 মিনিট রাখলাম যাতে চিজগুলি ভালো করে গলে যায়। এই তো রেডি হয়ে গেল মাত্র 10 মিনিটে খুবই মজাদার ইজি ব্রেড স্ন্যাক্স। আমি প্রায়ই আমার ফ্যামিলির জন্য এই স্ন্যাক্সটি তৈরি করে থাকি। আমার কাছে খেতে খুবই ভালো লাগে, আমার বাচ্চাও পছন্দ করে। আর আমার বাসায় গেস্ট আসলে আমি খুব ঝটপট এটা তৈরি করে দিই। আপনাদের যদি আমার এই ইজি ব্রেড স্ন্যাক্স আইটেমটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমার এই রেসিপিটা আরও অনেকের কাছে পৌঁছে দেবে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। আপনারা চাইলে বাচ্চাদেরকে পিৎজা বলেও খাওয়াতে পারেন। আপনাদের কাছে যদি আজকের এই ইজি ব্রেড স্ন্যাক্স আইটেমটি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ব্রেড দিয়ে তৈরি খুবই ঝটপট আরও অনেক ধরনের স্ন্যাক্স আইটেম তৈরি করতে পারি। তাহলে আমি আমার পরবর্তীতে কুকিং চ্যানেলে শেয়ার করব। যারা আমার এই
রেসিপি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করার জন্যে। আর যে ভিউয়ার্সরা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনাদের লাইক, শেয়ার এবং কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। স্ন্যাক্স আইটেমটি গরম গরম খেতে খুবই টেস্ট লাগে। চুলো এভাবে খুবই ঝটপট তৈরি করা যায়, ওভেনে তৈরি করার কোনো প্রয়োজনই নেই। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।